হাজার টাকা ঋণের জন্য নিরীহ কৃষককে কোমরে দড়ি দিয়ে জেলে নিয়েছে। উল্টো দিকে 10,000 কোটি টাকার ঋণ খেলাপি সরকারের উচ্চ পর্যায়ের আমন্ত্রণে পাশে বসে চা খায়। যত বড় খেলাপি তার তত বড় সুবিধা। এই ধারা বেশি দিন চলতে পারে না বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুপস্থিত তরুণের প্রতিবেদনে বিস্তারিত। কেসারেন শেকড় থেকে শিখরে 37 জন মুদ্রা পাচারকারী। খেলাপি ঋণ, ব্যাংক মার্জার, অর্থ পাচার, কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতা, এমন নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার খোলামেলা মত প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। অনেক প্রতিবন্ধকতা আছে, আপনারা জানেন, এটা দূর করে ব্যাংকে আমানত আসতে দেওয়া উচিত। অর্থনীতিবিদের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এই আলোচনায় তিনি 10,000 কোটি টাকা ঋণ খেলাপি রাঘব বোয়ালদের পার পেয়ে যাওয়া, আবার হাজার টাকা ঋণ নিয়ে না দিতে পারলে কৃষককে জেলে যাওয়ার বিরুদ্ধে জোরালো বক্তব্য তুলে ধরেন। যখন খেলাপি ঋণওয়ালা বেশি বড় হয়ে যায়, তার শক্তি অনেক বড় হয়ে যায়। আমি বুঝি 1,000 টাকা কৃষি ঋণের জন্য আমার চাষি ভাইকে জেলে নেব, আর 10,000 কোটি টাকা শিল্প ঋণের খেলাপের জন্য তাকে সালাম দেব, আমার পাশে বসতে দেব। এটা কিন্তু দীর্ঘদিন চলতে দেওয়া যাবে না। এখন বহুল আলোচিত ব্যাংক মার্জার নিয়ে ডক্টর ফরাসউদ্দিন বলেন, খারাপ ব্যাংককে ভালো করতে মার্জার একমাত্র পন্থা নয় এবং নতুন কিছুও নয়। কিন্তু বড় কথা হলো সবল ও দুর্বল ব্যাংকের সম্মতি ছাড়া জোর করে মার্জার করা ঠিক হবে না। ব্যাংক মার্জার নতুন কিছু নয়। এখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় মার্জার হইতে পারে, এক ব্যাংক আর একটা ব্যাংকে হস্টাইলভাবে টেক ওভার করতে পারে, এগুলো আছে। কিন্তু বড় কথা হলো যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকের কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে করা ঠিক হবে না আমার মনে হয়। বেসিক ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা আলোচিত আব্দুল হাই বাচ্চু হঠাৎ কিভাবে শেখ হয়ে গেলেন, কার ছত্রছায়ায় পার পেয়ে গেলেন, সেটি নিয়েও হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিএসের দায়িত্ব পালন করা ডক্টর ফরাসউদ্দিন। সবাইকে। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা।